আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা কিছুক্ষণ আগে এটা সুন্দর একটি মুহূর্ত অতিক্রম করেছি, দেখেছি দুটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিয়েছি, দস্তারবন্দি দিয়েছি। আমরা বলুন তো, এর চাইতে বড় অর্জন পৃথিবীতে আর দ্বিতীয়টা থাকতে পারে? যত অর্জন বলেন, সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়ে দেয়, বিভিন্ন শিক্ষায় সামাজিক অবদান, বিভিন্ন কারণে তারা এই পুরস্কারে পুরস্কৃত করে। কিন্তু আজকে আমরা যাদের মাথায় দস্তারবন্দি দিলাম, তারা কি সাধারণ কোনো জ্ঞানে এই পুরস্কার পেয়েছে? বলুন তো, সাধারণ জ্ঞান না ঐশী জ্ঞান? আসমানি কিতাব, গোটা কোরআনে কারীমকে 30 পারা কোরআনে কারীম তারা তাদের সিনার মধ্যে তুলতে সক্ষম হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নুরুল ইসলাম ভাই, তিনি তার শর্ট কথায়, বিচক্ষণ মানুষের কথা বলতে বেশি সময় লাগে না, এত সুন্দর করে অল্প সময় সব কথা বলে দিয়েছেন। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা ফলাফল, সেই ফলাফল আপনারা পেলেন দুটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি প্রদানের মধ্য দিয়ে। তিনি গর্বিত পিতা, যিনি হাফেজের বাপ হতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ। তিনি একমাত্র গর্বিত মা, যিনি এমন হাফেজ সন্তান তার পেটে ধারণ করেছিলেন। এই দুটি দৃশ্য থেকে, দু সন্তান থেকে প্রতিটি পিতার শিক্ষা নেবার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। রিজিকের ফয়সালা অনেকে চিন্তা করেন, বাচ্চাগুলো হাফেজ হবে, কি করে যেন খায়। আমার নুরুল ইসলাম ভাই ওনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন। উনি কি অচেতন মানুষ? সচেতন মানুষ তো। আমি আমার সন্তান আমার একটা ছেলে হাফেজ কোরআন হয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসায় দিয়েছি। একটা ছেলে মাদ্রাসায় দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, প্রেজেন্ট ওয়ার্ল্ড মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা পৃথিবীর চাহিদা হলো ইসলামী নেতৃত্ব, কোরআনের জ্ঞান। আপনি ইউরোপে যান, আমেরিকা যান, কোথায় যাবেন আপনি, পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না। শান্তির জায়গা খুঁজে বের করতে গেলে একটা জায়গায় শান্তি পাওয়া যাবে, সেটা হচ্ছে কোরআনের কাছে, ইসলামের কাছে। আসতে বলেন কেন? জোরে বলুন, ঠিক কি না? এটা ফুলবাগান সাজানো হয়েছে এখানে। এই প্রতিষ্ঠানের জন্য 1 নম্বর দোয়া করবেন। নাম্বার 2, নিজ সন্তানকে আগে কোরআন হাতে তুলে দিবেন। পাহারা দেবার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আপনার সন্তান ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, হাফেজ প্রশাসক হবে, ডিসি হবে, এসপি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম তাকে তার সিনার মধ্যে দিতে হবে দুনিয়ার জ্ঞান না ঐশী জ্ঞান? দুনিয়ার জ্ঞান না আসমানি জ্ঞান? আসমানি জ্ঞানটা আগে ঢুকায় দিতে হবে। আমি এই কথাটা বলে ফেললাম প্রাতিষ্ঠানিক কারণে। এখানে আমাকে একটু বলা হয়েছে হুজুর সূরা হুজরাত থেকে কিছু কথা বলবেন। হুজরাত তো পরিবারের সূরা, বলি আলহামদুলিল্লাহ। সামাজিক সূরা, সূরা হুজরাত, তারপরে সূরা নূর, সূরা লোকমান, প্রত্যেকটা পরিবারে এই সমস্ত সূরার
আলোচনা দর্শ থাকার দরকার আছে না নাই? আছে। আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমি সময় খুবই কম পাবো আজকে। আমি এসেছি বহু আগে। আমার প্ল্যান ছিল আমি জাস্ট 3টায় উঠবো, 3টায় উঠে 5টা পর্যন্ত একটা দীর্ঘ সময় পেতাম, আসরের নামাজটা একটু দেরি করে শেষ হয়ে যেত। কিন্তু সার্বিক পরিস্থিতি, সার্বিক সিচুয়েশনে আরো অতিথি ছিলেন, সবাই ছিলেন, তার কারণে সার্বিক কারণে আমরা আমাদের সময়টাকে একটু কমায় ফেলেছি আরেকজনকে সুযোগ দেওয়ার কারণে। তো আমি খুব লম্বা সময় না পেলেও চেষ্টা করব যতটুকু পারা যায় সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলার জন্য। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আজকে একাকী ভয়, লোকালয়ে ভয়, পরিবারে ভয়, সমাজে ভয়, প্রত্যেকটা জায়গায় একটা ভয় কাজ করে কিনা বলে? কাজ করে। কেন জানেন? এর মূল কারণ হলো আমরা ভীতির মধ্যে আছি। আমরা এমন একটি জনপদে বসবাস করছি, মসজিদে ঢুকলে পরে আমি আগে যাই না জুতা আগে যায়? বলেন, আগে জুতা নিতে হয়। ঢাকাতে কোনো কথাই নাই, আমি ঢোকার আগে জুতা আগে ঢুকে নিতে হয়। তাও পিছনে রাখলে নামাজ হবে না, সামনে রাখতে হয়। রুকুতে থেকে ওঠার পর আবার দেখতে হয় জুতা আছে তো। এই যে একটা সার্বিক টেনশন কিন্তু আমাদের কাজ করছে। অথচ আমরা যদি দরজা খুলেও ঘুমাতাম, কেউ আমার ঘরে হানা দিত না। আমার সম্পদ সামনে পড়ে থাকবে, কেউ হাত দেবে না। কিন্তু কেন হচ্ছে এগুলো? শুধু একটা হুকুমকে আমরা ফলো করতে পারছি না। আল্লাহ নিজেই বলছেন, আমি তোমার ক্ষুধা দূর করে দেব, আমি তোমার সকল ভয় দূর করে দেব। তোমাকে একটা কাজ করতে হবে, যে সূরাটা আমরা প্রত্যেক নামাজে প্রায় পড়ি, সুন্নতে পড়ি, মাগরিবে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, টেনশন মুক্ত জীবন চাও কিনা? ক্ষুধা আমি তোমার দূর করে দেব, ভয় দূর করে দেব। একটা কাজ তোমাকে করতে হবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। একমাত্র কারো গোলামি না করে এই ঘরের অর্থাৎ কাবার মালিকের ইবাদত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? এদেশের মানুষ কি ইবাদত করে? কোথায়? পরিসংখ্যান নেন, নামাজি মাত্র 5%, বাকি 95% নামাজি পড়ে না। এদেশের 70 থেকে 80 লক্ষ যুব সমাজ এখন মাদকাসক্ত, যা প্রত্যেকটা ফ্যামিলিতে মহামারী আকার ধারণ করছে। অথচ দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, প্রত্যেকটি সেক্টর ডিপার্টমেন্টের দায়িত্বশীলরাও ছিলেন। কিন্তু হাতে হাতে যুবকদের হাতে হাতে আজকে মাদক। ভার্সিটিগুলোকে মিনি ক্যান্টনমেন্টে রূপ দিয়েছে। যুব সমাজ আজকে ধ্বংসের সম্মুখীন। জাতি 20 কোটি মুসলমানের মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কি হয়েছে? কিছুই করেনি। যারা এই ক্ষমতার মসনদে ছিলেন, শুধু জাতি পেয়েছে প্রতারণা। কি পেয়েছে বলেন তো? প্রতারণা। আমরা প্রতারিত হয়েছে বারবার। যে দল, যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, সেই পরিবার আপনার শত্রু। যে সমাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে না, সে সমাজ আপনার শত্রু। আজকে 53 বছর এত আইন পাশ হয়েছে, এত নিয়ম কানুন, সংবিধান সংযোজন, সংবিধান সংকোচন, পরিবর্ধন, কত কি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নামাজ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 1 নম্বর কাজ হচ্ছে নামাজ। সে নামাজের বিলটা আজ পর্যন্ত কেউ পাস করতে পারে নাই। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি?
অতএব আমরা যা দেখতে চাই, আগামীতে যা দেখবো আমরা সব নামাজ কেন্দ্রিক দেখতে চাই। নামাজি সমাজ দেখতে চাই, নামাজি সরকার দেখতে চাই। সব জায়গায় নামাজ। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি থেকে বাঁচা? বাস, এইদিকে যারা ডাকবে আমরা সেদিকে যাব। এমনি একদিকে দৌড়ায় লাভ আছে নাকি?